তুই এত ঘন ঘন গার্লফ্রেন্ড পাল্টাস কেন? আচ্ছা ও আবার এটাও জানে? দাঁড়া বেটাকে এক্ষুনি বুদ্ধু বানিয়ে দিচ্ছি। আরে ভাই এই শীতে যা আমার সর্দি কাশি হয়, বেশি দিন পুষে রাখলে নিউমোনিয়া হয়ে যায়, ঠিক তেমনি গার্লফ্রেন্ড বেশি দিন পুষে রাখলে বউ হয়ে যায়। কালুদা এবার একটা মজার ধাঁধা বলো না প্লিজ। যাকে পড়া ধরলেই নাকের পানি চোখের পানি এক জায়গায় হয়ে যায়, আর সে কিনা দেবে ধাঁধার উত্তর। আচ্ছা বলোই না ফটকেদা, না হলে তো পাবলিক আছেই। ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে শুন। কালুবাবু পেশায় একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা করে যা পান তা দিয়ে জীবনযাপন করেন। আমি আবারও বলছি, কালুবাবু পেশায় একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা করে যা পান তা দিয়ে জীবনযাপন করেন। এখন আমার প্রশ্ন হলো কালুবাবু কোথায় ভিক্ষা করেন? নে ফটকে এবার বল উত্তরটা কি হবে? আমার তো মাথায় ঢুকলো না কালুদা। ও আচ্ছা বেচি তুই বল। আমি বলতে পারবো না কালুদা। হেলু এবার তুই বল এর উত্তর কি হবে? আমি তো জানি কিন্তু বলবো না। পোচা আধার গনগন ঝাল আর কি, তার মানে তুই পারবি না। বন্ধুরা অবশ্যই ধাঁধার উত্তরটা কমেন্টে লিখে জানাবেন। এই এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। কিরে তোরা সবাই পড়া করে এসেছিস তো? স্যার আমরা লেখা পড়া মুখস্থ ঠটস্থ সব করে এসেছি, এবার আপনি পড়া ধরুন। ঠিক আছে পেঁচি, এবার তুই দাঁড়া। জি স্যার। তুই বলতো একটা ছেলের স্বভাব আর একটা মেয়ের স্বভাবের মধ্যে পার্থক্য কি? স্যার একটা ছেলের প্যান্টের চেইন খোলা থাকলে কেউ যদি বলে দাদা আপনার প্যান্টের চেইন খোলা আছে, তখন ছেলেটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে চেইন লাগাবে, আর না হলে প্রচন্ড লজ্জায় সেই জায়গা ছেড়ে চলে যাবে। আর একটা মেয়েকে যদি বলা হয় বোন আপনার বুকের উড়না সরে গেছে, তাহলে সে কোনো রকম লজ্জা না পেয়ে উল্টে আপনাকেই ধমক দিয়ে বলবে আপনার নজর খারাপ, আগে নিজের স্বভাবটা ঠিক করুন। এবার বল পরের স্বামী আর নিজের স্বামীর মধ্যে পার্থক্য কি? স্যার পরের স্বামী যখন তাকায় তখন নিজেকে নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের স্বামী যখন তাকায় তখন নিজেকে চোর চোর মনে হয়, কারণ স্বামীর চুরি করা টাকা দিয়েই তো আমার মতো মেয়েরা শপিং করে। এবার বল মেসেজ বলতে কি বুঝিস? স্যার একজন আমার মোবাইলে মেসেজ করে বলল হাই আমি চন্দন, আমিও মেসেজে লিখে জিজ্ঞাসা করলাম লাল না সাদা চন্দন, ও আমাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিল। পেঁচি এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফেলু এবার তুমি দাঁড়াও। জি স্যার। তুই বলতো ভগবান বউ আর মাকে কেন বানালেন? স্যার ভগবান প্রত্যেক ঘরে ঢুকে মানুষকে ভালোবাসতে পারেন না, তাই তিনি মাকে বানালেন। ঠিক একই রকম ভাবে ভগবান প্রত্যেক ঘরে ঢুকে পাপের শাস্তিও দিতে পারেন না, তাই তিনি বউকে বানালেন। স্যার গতকাল আমার গার্লফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম। হ্যাঁ তো কি হয়েছে? গার্লফ্রেন্ড আমাকে দেখে বলল কাল আমার বিয়ে, আজ তুমি কেন আমার জীবনে আবার ফিরে এলে? তা ঠিকই তো বলেছে। স্যার আমি গার্লফ্রেন্ডকে বললাম এই শোন তোর বিয়েতে কেটারিং এর অর্ডার পেয়েছি, এবার তোর জন্য কি ব্যবসাও ছেড়ে দেব? আচ্ছা বলতো ছেলেরা টাকা ইনকাম না করলে কি হবে? স্যার খালি পেট আর শূন্য মানিব্যাগ ছেলেদের জীবনে দুটি শিক্ষা দেয়। এক হচ্ছে যখন পেটে ক্ষুধা নিয়ে ঘুরবেন তখন কেউ আপনাকে খাবারের জন্য বলবে না, আর দুই হচ্ছে আপনার মানিব্যাগটা যখন শূন্য থাকবে তখন আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না। স্যার এভাবে চোখ বন্ধ করে নাটক না করে তাড়াতাড়ি প্রশ্ন ধরুন, না হলে এই বুঝি হেড স্যার এলো রে। কালু তুই আমাকে আর রাগাস না কিন্তু। হ্যাঁ বলতো একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে মনে রাখবে? স্যার বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটার ডাস্টবিনে জায়গা হয়। ঠিক তেমনি আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন মানুষ আপনাকে ঠিক ততদিন মনে রাখবে। ব্যস্তর এই দুনিয়া কারো কাউকে নিয়ে ভাবার সময় হয় না। এবার বলতো একটা জীবন সুন্দর করার উপায় কি? স্যার একটা জীবন সুন্দর করার জন্য 8টি উপায় আছে। তা কি কি? এক হচ্ছে খাবার হজম না হলে রোগ বাড়ে, দুই হচ্ছে কথা হজম না হলে তর্ক বাড়ে, তিন হচ্ছে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, চার হচ্ছে গোপন কিছু হজম না হলে সংকট বাড়ে, পাঁচ হচ্ছে টাকা পয়সা হজম না হলে শোক বাড়ে, ছয় হচ্ছে নিন্দা হজম না হলে শত্রু বাড়ে, সাত হচ্ছে সুখ হজম না হলে পাপ বাড়ে, আর আট হচ্ছে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। স্যার আমি গ্যারান্টি দিয়ে বলছি এইগুলো হজম করতে পারলেই জীবন সুন্দর হয়। নারী এবং পুরুষ একজন আরেকজনকে ঠকায় কেন? স্যার পুরুষ মানুষ কখনো নারীকে ঠকায় না। কি সব ফালতু বকছিস? আজকাল পুরুষের কারণে হাজার হাজার সংসার ভেঙে গেছে। স্যার আপনার বুঝতে হয়তো ভুল হচ্ছে, আমি এখানে পুরুষের কথা বলেছি, কাপুরুষদের কথা বলিনি। কোন নারী কখনো কোনো পুরুষকে ঠকায় না। কিন্তু এই নারীর কারণেই তো হাজার পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। স্যার আমি এখানে নারীর কথা বলেছি, কোনো 12 ভাতারির কথা বলিনি। এই ফেলু এই এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফটকে এবার তুই দাঁড়া। জি স্যার। তাহারে তুই কি কোনোদিন বাইকের চালান কেটেছিস? স্যার আমার দাদু চালান কেটেছে। কিন্তু কিভাবে? স্যার একদিন আমি আর আমার দাদু স্কুটি নিয়ে ওষুধ কিনতে যাচ্ছিলাম, তারপর পুলিশ থামিয়ে দাদুকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন? দাদু বলেছে ওষুধ আনতে। পুলিশ বলেছে কি ওষুধ? দাদু ঘাবড়ে গিয়ে বলল স্যার বিড়িসিটামল। এবার বলতো আগুন কে আবিষ্কার করেন? স্যার
আদিম যুগে স্বামী স্ত্রীর ঝগড়া লাগার সময় পাথর হাতে নিয়ে ঠোকাঠুকিতে যে প্রথম আগুন জ্বলে ওঠে, আর সেখান থেকে আজ পর্যন্ত প্রত্যেক সংসারে আগুন জ্বলে। ঠিক এইভাবেই আগুনের আবিষ্কার হয়। স্যার, আজকাল মানুষ চোখে দেখা উল্টোপাল্টা প্রশ্ন করে। কেন, তোমাকে আবার কি উল্টো পাল্টা জিজ্ঞাসা করেছে? স্যার, আমি একদিন সেলুনে চুল কাটতে গেছি। নাপিত জিজ্ঞাসা করছে, দাদা চুলটা কি ছোট করব? আমিও বললাম, পৃথিবীর কোন সেলুন আছে ভাই যেখানে চুল বড় করা হয়? স্যার, আমি একদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। হঠাৎ এক বন্ধু এসে বলল, কিরে ফুচকা খাচ্ছিস? আমি বললাম, না রে, তেঁতুল ফ্লেভারের রসমালাই খাচ্ছি। একদিন আমার পোষা কুকুরকে নিয়ে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। পেছন থেকে এক ভদ্রলোক বলছে, কুকুর নিয়ে বেরিয়েছেন? আমি বললাম, না না দাদা, এটা তো উট, ভিটামিনের অভাবে ছোটই থেকে গেছে। আরে ফটকে, তোর বউ কি ভালো রান্না করতে জানে? স্যার, আমি একদিন বউকে বললাম, ইউটিউব দেখে চিকিৎসার সমস্ত অপারেশন শিখে ফেলেছি। এবার তোমার বাবার হার্ট অপারেশন করব, তোমার মায়ের চোখ অপারেশন করব, আর তোমার দাদার গোল্ড ব্লাডার থেকে অপারেশন করে স্টোন বার করব। তখন বউ বলল, তুমি আমার বাবার বাড়ির লোকেদের এত বড় সর্বনাশ করো না। আমি বললাম, তাহলে এবার বুঝতে পারছো তো, তুমি ইউটিউব থেকে শিখে যেসব রান্না করে আমাকে খাওয়াও, সেই খাবার খেতে আমার কি অবস্থা হয়। এবার বলতো অহংকার কাকে বলে? স্যার, পৃথিবীতে কিছু মানুষ নিজেকে নিয়ে খুবই অহংকার করে আর নিজেকে খুব মহান ব্যক্তি ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। স্যার, গতকাল রাতে আমার একদম ঘুম হয়নি। তা কেন? গতকাল মাঝরাতে বাচ্চার কান্না শুনে বউকে বললাম, বাবু কাঁদছে কেন? বউ বলল, আমি বুঝতে পারছি না, তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আমি বললাম, কেন, একটু ঘুম পাড়ানি গানটা গেয়েও তো বাচ্চাটাকে ঘুমিয়ে দিতে পারো নাকি? আর সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? বউ আমাকে রাগ দেখিয়ে বলল, আমি তো ঘুম পাড়ানি গানটাই গাইছিলাম, কিন্তু পাশের বাড়ির লোকজন এসে বলল, তোমার যা গলা তার থেকে ভালো বাচ্চাকে কাঁদতে দাও, আর তুমি চুপ করে থাকো। আচ্ছা বাবা ফটকে, তোদের স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না? বলেন কি স্যার, হয় না মানে? একদিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হলো। তারপর স্ত্রী বলল, আমি আজকেই বাপের বাড়ি চলে যাচ্ছি, তোমার মতো ছাগলের কাছে আর ফিরে আসবো না। আমি বললাম, আর আমি তো এক্ষুনি মন্দিরে যাচ্ছি। স্ত্রীও ভাব দেখিয়ে বলল, তুমি যেভাবেই যতই মানত করো না কেন, আমি আর ফিরে আসবো না। আমি বললাম, আরে পাগলির বংশধর, মানত পূরণ হয়ে গেছে, সেজন্যই যাচ্ছি। ফটকে, তুই অনেক উত্তর দিয়েছিস, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। কালু, এবার তুই পোড়া বল। কি হলো রে, পোড়া বল। স্যার, আপনি আগে পড়া ধরবেন, তারপর না আমি বলবো? তা না করে পড়া বল, পড়া বল। কি পড়া বলবো? তাহারে, তুই কি তোর বউয়ের প্রশংসা করিস না? হ্যাঁ করি তো, এই তো সেদিন বউকে প্রশংসা করে বললাম, বউ তোমার চোখ দুটি খুব সুন্দর। বউ বলল, থ্যাংক ইউ জান। আবার বললাম, বউ তোমার চুলগুলো কত সুন্দর। বউ বলল, আমি তো হাসতে হাসতে মরেই যাই, আর আসলেই আমি খুব সুন্দর, তাই না বলো? স্যার, আমার বউয়ের কথা শুনেই আমার মাথার তাজ ছিঁড়ে গেল। আমিও বউকে বললাম, নিজের চেহারাটা একবার আয়নায় গিয়ে দেখো, মুখটা একদম পেতনির মতো দেখাচ্ছে। আচ্ছা, মেয়েরা বিয়ের পর স্বামীকে কষ্ট দেয় কেন? স্যার, তাহলে মন দিয়ে শুনুন। সর্বপ্রথম পৃথিবীতে যখন একজন মেয়ে আর একজন ছেলে ছাড়া অন্য কোনো মানুষ ছিল না, ঠিক সেই সময় এই দুইজন ছেলে মেয়ে একে অপরকে খুব ভালোবাসতো। এক কথায় বলা যায় লাইলা মজনুর প্রেম আর কি। তাদের দুইজনের মধ্যে হঠাৎ করে একদিন খুব ঝগড়া হয়, আর ঝগড়ার শেষে মেয়েটি মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে ইচ্ছা পূরণের দেবতা যাচ্ছিল। মেয়েটাকে দেখে তার খুব মায়া হলো, কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা তোমার? আমি হলাম ইচ্ছা পূরণের দেবতা, তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো, এবার বলো কি চাও তুমি? মেয়েটা বলল, বাবা আমি আমার বয়ফ্রেন্ডকে খুন করতে চাই। ইচ্ছা পূরণের দেবতা তখন একটা পিস্তল দিয়ে বলল, এই নাও মা, ও 1 মিনিটের মধ্যেই মারা যাবে, এবার তুমি তোমার বয়ফ্রেন্ডকে মেরে এসো। তখন মেয়েটা বলল, না, আমি আমার বয়ফ্রেন্ডকে এত সহজ মৃত্যু দিতে চাই না, ওকে কষ্ট দিয়ে মারতে চাই। তখন ইচ্ছা পূরণের দেবতা একটা রশি দিয়ে বলল, এই নাও রশি, ওকে গলায় ফাঁসি দিলে ও কষ্ট পেতে পেতে 5 মিনিটের মধ্যেই মারা যাবে। মেয়েটা আবার বলল, না বাবা, আমি ওকে এমন ভাবে কষ্ট দিতে চাই ও যাতে মরে না আর সারা জীবন কষ্ট পেতে থাকে। তখন ইচ্ছা পূরণের দেবতা জোর গলায় বলল, মা তাহলে তুমি ওকে বিয়ে করো, দেখবে তোমার স্বপ্ন সব পূরণ হয়ে যাবে। আর স্যার, সেখান থেকে আজ পর্যন্ত বিয়ে শাদীর নিয়ম রীতি চলতেই আছে। তাই ছেলেরা বউয়ের কারণেই একটার পর একটা কষ্ট সহ্য করছে। আচ্ছা কালু, তোর বউ কি তোকে সন্দেহ করে না? স্যার, তাহলে মন দিয়ে শুনুন। একদিন আমার বউয়ের ধারণা হলো আমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করি। তাই একদিন বউ আমার সাথে একটা লম্বা চুল খুঁজে পেয়ে আমাকে বলল, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করছো? আমি বললাম, কি উল্টো পাল্টা বলছো এসব? বউ বলল, কেন, তোমার সাথে পাওয়া এই লম্বা চুলটাই তো তার প্রমাণ। আর তুমি কি ভাবছো আমি ভাত খাই না? আমিও বউকে বুঝিয়ে বললাম, আরে বাবা, এটা তো তোমারও চুল হতে পারে নাকি? তুমি সব সময় শুধু আমাকে সন্দেহ করো। স্যার, পরের দিন বাড়ি ফেরার সময় ভালো করে জামা কাপড় ঝেড়ে বাড়িতে ঢুকলাম, তবুও আমার বউ একটা চুল খুঁজে পেয়ে গেল। চুলের সাইজ দেখে বউ কাঁদতে কাঁদতে বলল, তুমি এবার বোককাট মেয়ের সাথে প্রেম করছো? আমি রাগ করে বললাম, আচ্ছা এটা তো আমারও চুল হতে পারে নাকি?
নাকি সব সময় শুধু উল্টো বোঝে স্যার পরের দিন আরো ভালোভাবে জামা কাপড় চেক করে বাড়ি ঢুকলাম সেদিন বউ অনেক খোঁজাখুঁজির পর যখন কোনো চুল পেল না তখন একেবারে হাউমাউ করে কাঁদতে লাগলো আমিও তখন বললাম আজকে আবার কাঁদছো কেন বউ বলল ছি 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 তুমি শেষ পর্যন্ত টাং মাথা মেয়ের সাথে প্রেম শুরু করেছো বলতো শাশুড়ি আর বৌমার মধ্যে পার্থক্য কি? স্যার এদের মধ্যে শাশুড়ি মা হলো ভারত আর বৌমা হলো পাকিস্তান এরা দুইজন এমন চরম শত্রু যে সারা বিশ্ব জানে বাবা কালু, তুমি আমাকে এবার একটা লাস্ট প্রশ্নের উত্তর দাও, তারপর আজকের মনে তোমাদের ছুটি। তুই বলতো প্রকৃত মানুষ কাকে বলে? স্যার বর্তমান সময়ে প্রকৃত মানুষ প্রায় বিলুপ্তির পথে কিন্তু আমার মতে যার দুটো পা দুটো হাত দুটো চোখ দুটো কান একটি ইন্টেলিজেন্ট মাথা এবং সর্বশরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাকেই প্রকৃত মানুষ বলে ঠিক আছে বাবারা, তোমাদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে বিন্দু মাত্র হাসি পেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের হাজার হাজার মানুষ দেখছে কিন্তু বেশিরভাগ মানুষ অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ